আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, আপনারা হচ্ছে কত ধরনের ফাইল আফটার ইফেক্টে সাপোর্ট করে। ওকে, এটা খুবই ছোট্ট একটা বিষয় কিন্তু অনেক বড়, মানে লিস্টটা বিশাল একটা। ওকে, প্রায় আমাদের মোটামুটি ধরেন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপরে পিডিএফ, ইমেজ ফাইল, তারপরে ভিডিও ফাইল মোটামুটি সাপোর্ট করে। ঠিক আছে, এরপরে অনেকের কিউরিওসিটি থাকতে পারে স্যার আর কি কি ফাইল সাপোর্ট করে। ঠিক আছে, সেক্ষেত্রে সবচেয়ে বেটার হচ্ছে অ্যাডোবের নিজস্ব একটা লিস্ট আছে, সাপোর্টেড ফাইল ফরম্যাট আফটার ইফেক্ট। ঠিক আছে, এই লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো। এখানে দেখবেন অসংখ্য ফাইল ফরম্যাট সেখানে সাপোর্ট করে। ঠিক আছে, প্রচুর একটা লিস্ট দেওয়া আছে, বিশাল একটা লিস্টের তালিকা আছে। এখানে MPEG-2, MPEG, MP2P, M2V, প্রচুর একটা ভার্সন আছে, যেগুলো সবগুলো কি করে আফটার ইফেক্টে সাপোর্ট করে। তারপরে খেয়াল করেন এখানে আছে H265, এটা হচ্ছে মূলত কি ফাইল জানেন? H.265 এটা হচ্ছে MP4 ফাইলের ফরম্যাট। MP4 আমরা ইউজ করি না, তার কোড নেম হচ্ছে H.265। ওকে, তারপরে দেখেন মোটামুটি প্যানাসোনিক অন্যান্য যেগুলো ক্যামেরা ফাইল ফরম্যাট সাপোর্ট করতেছে। তারপরে হচ্ছে 3GP সাপোর্ট করে, ফ্ল্যাশ প্লেয়ার যেটা ইউজ করা হতো আগে SWF, FLV, অ্যাডোব ফ্ল্যাশ ভিডিও, অ্যানিমেটেড GIF সাপোর্ট করে। অ্যাপেলের এই যে এই কোডটা সাপোর্ট করে শুধু। ওকে, তারপরে হচ্ছে ডিভি সাপোর্ট করে, তারপরে আপনার কুইক টাইম সাপোর্ট করে। এখানে প্রচুর সাপোর্টিং অপশন পাবেন আপনারা। JSON সাপোর্ট করে, CSV সাপোর্ট করে, ইম্পোর্ট অনলি। এরপরে পাশে ডিটেইলস আছে যে আসলে যেগুলো সাপোর্ট করবে সেগুলো ডিটেইলস সম্পর্কে বলা আছে। ওকে, পিডিএফ সাপোর্ট করে, পিডিএফ এর ক্ষেত্রে প্রথম পেজটা সাপোর্ট করে, ফার্স্ট পেজটা পিডিএফ এর ক্ষেত্রে সাপোর্ট করে। টোটাল এই সাপোর্ট লিস্টটা আপনাদের এখানে প্রচুর একটা লম্বা লিস্ট তালিকা আছে আপনাদের সামনে। আপনাদেরকে আমরা এটা দিয়ে দেব হচ্ছে আপনাদের গ্রুপে, আপনারা জাস্ট একটু নজর বুলিয়ে যাবেন, তাহলে একটা ধারণা থাকবে। কারণ সবসময় কাজ করতে করতে অনেক সময় দেখা যাচ্ছে যে ফাইল ফরম্যাট দিল আমাকে একটা, বাট এই ফরম্যাটটা এখানে সাপোর্ট করে কিনা তাহলে আমি খুঁজে পেতে পারি, তখন একটু জাস্ট বুঝে নিব এই ফরম্যাটের সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে আমরা এই ফরম্যাটটাই আমরা সাপোর্ট করবে, যদি না মিলে তখন আমাকে ফরম্যাটটাকে কনভার্ট করতে হতে পারে। ওকে, তো এটা হচ্ছিল আপনাদের আসলে মূলত ব্রেকের আগে এতটুকু অংশ দেখানো। ওকে, এরপরে বাকি অংশগুলো দেখবো, খুব বেশি বড় না, বাট অনেক ইম্পর্টেন্ট পার্টগুলো আমরা ব্রেকের পরে আসলে দেখতে পাবো। ঠিক আছে, তো এটা কি ফাইল? এটা কি ফাইল? .eps ফাইল। এখন বলি eps ফাইল কি আফটার ইফেক্ট সাপোর্ট করে? না। করে কিন্তু লেয়ার বাই লেয়ার ধরবে না, সে কি একটা ইমেজ হিসেবে কাউন্ট করবে। আমরা ইলাস্ট্রেটরে যাই, আমাদের আফটার ইফেক্টের এখন দরকার নেই, আমরা এটা ক্লোজ করলাম। বাদ বাকি কাজটা আপনারা প্র্যাকটিস ভাষায় গিয়ে করবেন। এবং প্রত্যেককেই আজকের একটা হোমওয়ার্ক হচ্ছে, লিখে নেন, একটা হোমওয়ার্ক হচ্ছে আপনারা প্রত্যেককে ওয়ার্ক স্পেস রেডি করে আফটার ইফেক্টে করে সেটা একটা স্ক্রিনশট দিবেন, আর এইটা কাজের একটা স্ক্রিনশট দিবেন। আর ফোল্ডারে যেটা করছিলেন যারা স্ক্রিনশট দিতে তাদের দিতে হবে না, যারা জানে তারা দিবেন। আচ্ছা, প্রথম হচ্ছে আপনারা হচ্ছে আফটার ইফেক্টে যে ওয়ার্ক স্পেস রেডি করলেন না নিজেদের নামে, হ্যাঁ এখানে করলেন না, বাসায় গিয়েও করবেন নিজের নামে করে, দেন হচ্ছে সেটা একটা স্ক্রিনশট দিবেন। এক নাম্বার 2 হচ্ছে লেয়ার ডিফাইনটা আবার দেখিয়ে দিচ্ছি, এখন দেখে বোঝার চেষ্টা করেন, না হলে আবার প্রশ্ন করেন, আমি দেখিয়ে দেবো। দেখে এইটা বুঝে নিয়ে বাসায় গিয়ে এটার একটা হোমওয়ার্ক দিবেন, অর্থাৎ স্ক্রিনশট দিয়ে দিবেন লেয়ার ডিফাইন করে নাম দিয়ে। আরেকটা হচ্ছে ফোল্ডার ম্যানেজমেন্ট দেখাইছিলাম, মনে আছে? ওটা যারা দিয়েছেন তাদের দেওয়া দরকার নাই, যারা দেননি তারা দিয়ে দিবেন। ওকে, আমি 2 দিনের কাজ আমি একদিনে দেবো। কালকে একটু সবাই আর্লি আসার চেষ্টা করবেন, আমরা এক্সাক্ট কালকে রবিবারে 9টায় আমরা ক্লাস শুরু করব। রবিবারে তাহলে আপনি মিস করে যাবেন অনেক কিছু। হ্যাঁ, ভিডিও দেখতে হবে, কিছু করার আছে কিন্তু ভিডিও দেখলে কি সবগুলো কভার হবে আল্লাহ জানে। আচ্ছা দেখেন, এইখানে আমরা কিছু বিল্ডিং দেখতে পাচ্ছি, তাই না? এখন বোঝার চেষ্টা করেন, মনোযোগের দিকে দেন, পিছনে গল্প হচ্ছে ভালো করে বুঝা যাচ্ছে। ওকে, খেয়াল করেন, এখানে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছি, এই বিল্ডিং গুলো কয়টা লেয়ার আছে? এই লেয়ার প্যানেলটা তো অন করতে পারেন সবাই, পারেন নাই? ওকে, এখন দেখেন জিনিসটা নিয়মটা কি। এই যে এই অংশটার আমি কাজ করলাম, এটার নাম আছে, প্রত্যেকটা কাজের আলাদা নাম আছে। এই যে আমি এটাকে খুললাম না, এটাকে বলে এক্সপান্ড করা। কি করা? EXPAND, এক্সপান্ড করা। এক্সপান্ড করা মানে কি? যেটা জাস্ট খুললাম বাট কোনো কিছু কিন্তু বের করি নাই। এখন এখানে এটা কি করলাম? এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পরে এই যে গ্রুপ আকারে আছে, গ্রুপ আকারে আছে না? আচ্ছা, এই গ্রুপগুলোর মধ্যে দেখেন
এখানে একটা এখানে একটু কাছাকাছি দেখতে বোঝা যাচ্ছে এখানে 3টা বিল্ডিং আছে না? এখানে একটা বিল্ডিং আছে, এখানে গাছগুলো মনে হয় আছে, এখানে কয়েকটা বিল্ডিং আছে, পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা। আমি এখন চেক করে দেখি এটা কাজ করে কিনা। আমি এখানকার আই বাটন অফ করলাম, এটা ব্যাকগ্রাউন্ড, দেখা গেছে ব্যাকগ্রাউন্ড। এটা হলো পিছনে একটা মনে হয় শ্যাডো টাইপ। এখানে ক্লিক করলাম, টার্গেট দিলাম, পিছনে শ্যাডো গুলো সিলেক্ট হয়ে গেছে, হয়েছে? আমি এটা আই বাটন অফ করলাম। এখন আমার হচ্ছে মেইন বিল্ডিং হচ্ছে, কারণ হচ্ছে যে সিলেকশন সবগুলো থাকে, এজন্য বাইরে একটা ক্লিক করবেন, এখানে দেখছেন, এখানে একটা ক্লিক করলে সবগুলো আনসিলেক্ট হলো, লেয়ার আনসিলেক্ট হলো। দেন তারপর হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করে এখানে টার্গেটে ক্লিক করবেন। আপনার সবচেয়ে বেটার হলো আপনি এখানে টার্গেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি বুঝতে পারবেন, যদি আই বাটন অন করা থাকে টার্গেটে ক্লিক করলে সেটাই সিলেক্ট হয়ে গেল। যদি মনে করেন যে এখানে এই পাশাপাশি হুট করে তার পাশাপাশি আরেকটা সিলেকশন আছে, তাহলে আপনি যদি এখন আনসিলেক্ট করতে গেলে আই বাটনে একটা দিলে দুটোই চলে যায় অনেক সময়, তাই না? তখন আপনি এখানে বাইরে একটা ক্লিক করে তারপর এখান থেকে আই বাটনে আস্তে আস্তে করবেন। কাজ করার সময় এইটার কাজ ফার্স্টে আপনি ধীরে করবেন, দরকার পরে একটা কাজ করার জন্য আধা ঘন্টা সময় নিয়ে করেন, ঠিক আছে? তাহলে আপনি কি প্রথমে বুঝে যাবেন, একবার বুঝলে তখন আপনি 5 মিনিটে করেন আর 1 মিনিটে করেন, তখন আর সমস্যা নেই। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করলাম, এখানে লক করে দিলাম। এটা লকের অপশনে যেটা আছে লক করলাম, অথবা ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিলাম, ব্যাকগ্রাউন্ডের দরকার নেই। এখন আমার থাকলো বিল্ডিং আর গাছগুলো আর নিচের ফ্লোরটা, তাই তো? ওকে, তাহলে আমার বাকি দুটো দরকার আছে, এই দুটোর এখন কি করব, ডিলিট, ডান। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে আমার এই বিল্ডিংটা নিয়ে এখন কাজ। বিল্ডিংটা নিয়ে যেহেতু কাজ, সেহেতু আমাকে যে কাজটা করতে হবে, এখন এই লেয়ার প্যানেলে গিয়ে আমি এটা আই বাটন অফ করলাম, একটা বিল্ডিং হাইড হয়ে গেল, আবার দিলাম আরেকটা হাইড হলো, আরেকটা দিলাম, 3টা 4টা। এখন এইটা হচ্ছে গাছগুলো, তাহলে থাকলো কয়টা, এই 3টা একসাথে যাচ্ছে, তার মানে 3টা মিলে একটা। তাহলে এই 3টার কাজ আমি পরে করব, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করা আছে না কিছু। এখন এইটা যে দেখেন এখানে কি দেওয়া আছে, খেয়াল করবেন, অ্যারোটা মানে গ্রুপ, অ্যারো আছে না, পাথ অ্যারো, পাথে অথবা গ্রুপে এরকম অ্যারো থাকবে দুই পাশে, দুটা লেস দেন এন্ড গ্রেটার দেন থাকবে। ওকে, এখন আমাকে করতে হবে কি, এটাকে লেয়ার ডিফাইন করতে হবে। লেয়ার ডিফাইন করা ওইটা হচ্ছে এইটাকে একটা গ্রুপ হিসেবেই থাক। আমি টোটালটার প্যারেন্ট কোনটা, কাপা বলেন না চাপা বলেন, যা লিখে সিএপিএ, কাপা চাপা যেটাই বলেন সেটাই হচ্ছে কি ওর প্যারেন্ট। আমি কি করব, প্রথমে একে আগে সিলেক্ট করব, কি করলাম, সিলেক্ট করলাম। এরপরে এখানে টার্গেট করে দিতে হবে, টার্গেট দিলাম, টার্গেট লক হয়ে গেল। প্রত্যেকটাই একটাই কালার আছে, তাই না? প্যারেন্ট যা চাইলো তা, ঠিক আছে? এরপরে কি করব, এখানে যাব, এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আস্তে করে স্ক্রল ডাউন করে এখানে দেখেন কি আছে, এটা করছিলেন, ক্লিক করলাম। এখন দেখেন অ্যারো আছে দুই পাশে, আর আপনার দেখতে দেখিয়েন অ্যারো আছে কিনা, চেক করেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, লেয়ার ভাগ হয়েছে, আচ্ছা দেখেন, এবার বাসায় গিয়ে করেন এই কাজটা। ওকে, দেন আমি এখন কি করব, আমি তো এখন প্রত্যেকটা আলাদা আলাদা সিলেকশনের কালার চেঞ্জ হয়ে গেছে না, তার মানে আমার লেয়ার কিন্তু ডিফাইন হয়ে গেছে। এটুকু বুঝতে পারিনি কে কে একটু কষ্ট করে হাত তুলে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে কালকে তো হোমওয়ার্ক দেখলে বুঝতে পারবো কি বুঝছেন আর কি বুঝেন নেই। ওকে, এখন আমি কি করব, এই লেয়ার গুলো গ্রুপগুলো কি হয়েছে, লেয়ার হয়ে গেছে না, তার মানে কি একটা বিল্ডিংই আছে, বিল্ডিংটাকে আমরা আর ভাঙি নাই। এখন আমরা কি করব, লেয়ার এই যে চাইল্ড লেয়ার গুলো যেগুলো লেয়ার হয়ে গেছে এগুলোকে টেনে আমি জাস্ট প্যারেন্ট লেয়ারের উপরে নিয়ে যাব। প্যারেন্ট লেয়ারের উপরে নিয়ে গেলে দেখেন একটা নীল বার আসছে না, এখানে গিয়ে ছেড়ে দেবো। যেহেতু মনে আছে স্ট্যান্ডার্ডটাকে টেনে বা আমার নামটাকে টেনে উপরে নিয়ে গেছিলাম, সেম কাজটা এখানেও করলাম। এখন এই কাপা বা চাপা যেটা আছে তার দরকার আছে, তাহলে কি করব, দিলেন। এখন দেখেন আমি তাহলে প্রত্যেকটা লেয়ার আলাদা হয়ে গেছে না। এখন কিন্তু আমার একটা জিনিস খেয়াল করেন, এই 3টা বিল্ডিং কিন্তু এখন একটা লেয়ারের মধ্যে আছে, তার মানে এই লেয়ারের মধ্যে যেটা আছে এই 3টা বিল্ডিংকে আমাকে আলাদা করতে হবে, রাইট? তাহলে আমি এটাকে এক্সপান্ড করলাম, গ্রুপ আসছে, ওই গ্রুপটা মনে আছে যে গ্রুপটা ছিল, দেন আমি আবার এক্সপান্ড করলাম। এখন আমি 3টা বিল্ডিং আলাদা পেয়েছি। গুড, এখন আমার কাজ হচ্ছে এখানে কি করব, এই 3টা বিল্ডিং এর প্যারেন্ট কে, গ্রুপ। তাহলে একে কি করব, আবার টার্গেট দেব। আমার কাজ হচ্ছে উপরে কি আছে, যা আছে 100টা থাক 500টা থাক দেখা দরকার নেই, চাইল্ড যেখানে চাইল্ডের প্যারেন্টকে তাকেই ধরবো, আর কাউকে ধরার দরকার নেই, ঠিক আছে? যেখানে চাইল্ড তার প্যারেন্টকেই শুধু ধরবো, আর এর উপরে 100টা থাকুক সমস্যা নেই। ওকে, দেন গ্রুপ করলাম, টার্গেট দিলাম। এটা দেখেন টার্গেটের দেওয়ার কারণে কি হলো, ডাবল রাউন্ড হলো, বুঝছো না, ডাবল সার্কেল আসলো। এরপরে আমি কি করব, এখানে একটা ক্লিক করব, আবার কি করব,
সিকোয়েন্স। দেখেন লেয়ার হয়ে গেছে না? এখন এই প্যারেন্টের আর কোনো কথা নাই, এই প্যারেন্ট থাকে। আমি চাইল্ড গুলোকে ধরবো, যেগুলোকে আলাদা করছি, এগুলোকে টেনে আমি জাস্ট এভাবে উপরে নিয়ে ছেড়ে দিলাম। এই লেয়ার আর এইটা তার চাইল্ডের কোনো কাজ আছে? এটাকে সিলেক্ট করলাম, এর প্যারেন্টটাকে সিলেক্ট করলেই হলো। ওকে, এখন আমরা যেটা করব এখানে ডিলিট করে দেব, ডান। এটা নাই। এখন প্রত্যেকটা আমরা আলাদা আলাদা হয়ে গেছে কিনা। যখনই লেয়ার হবে তার সামনে এল আসবে, নট অ্যারো। এটুকু বুঝতে আর কার কার সমস্যা আছে বলেন, আবার দেখাবো। আমি একটা জিনিস 100 বার বুঝাতে রাজি, কিন্তু কাজ আমি 100-100 নিতে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারছি তো? তাহলে হোমওয়ার্ক কালকে যেন আমি সবাই